আপনার আবু জাহেল আর উমাইয়া দুইজন মিলে গায়ের গোশত ছুঁয়ে নেয়, তলোয়ার দিয়ে এমনি করে আনে নিচের দিকে, সমস্ত গোশত নিচে নেমে আসে, কারণ ওপরে সিদ্ধ হয়ে গেছে। পুরো দেহতে কাটা কাটা দাগ, কাটা কাটা দাগ। আমার আল্লাহ পাক বলে, বেলাল রে, তোর ভালোবাসা আমার এত ভালো লেগেছে, তোমার একটা আলাদা বংশ হয়ে যাবে এই আরবের মাটিতে। যারা আসবে প্রত্যেকেই দেখে চিনতে পারবে, তোমার বংশে যারা আসবে তারা কালো হবে, আরে ঠোঁটটা হাঁটা হবে, দেহতে কাটা দাগ থাকবে, দেখে চেনা যাবে এটা কারা, এটা অন্য কেউ নয়, এটা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোত্রের মানুষ। জোরে বলুন আল্লাহর বড় ভালো লাগে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। পায়ের রশি বেঁধে টেনে 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 নিয়ে যায় বালকেরাও, পিছনে কিছু বালক আপনার পাথর মারে, কিছু বালকেরা টানতে শুরু করে। আপনি বেলালের গায়ের গোশত, এ বন্ধু গায়ের গোশত হলো গায়ের রক্ত আপনার রাস্তায় লেগে থাকে, পাথরে লেগে থাকে। বেলাল ডাক দেয় বালকেরাও, যেথায় নিয়ে যাবে আমি তোমাদের সঙ্গে যাবো, বাবা একটুখানি দাঁড়াও, একটুখানি দাঁড়াও। বালকগুলো দাঁড়িয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়াতে চাইলেন, মাথা চক্কর খেয়ে আবার নিচে পড়ে গেছে। বালকেরা টানতে শুরু করেছে, টেনে 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 তাদের আশা যখন মিটে গেছে, উমাইয়ার কাছে দিয়ে গেল। আব্বা গো, সারাটা দিন এমনি করে তারা টেনে বেরিয়েছে, সারা রাত বেলালের একটু আরাম নাই, আবার কষ্ট দেওয়া হয়, পেটে খাবার নাই, আব্বা একটু পানিও দেয় না। বেলাল জিহ্বাটা বার করে আনতা হাদুন আনতা হাদুন লা ইলাহা ইল্লাল্লাহ করে। ওগো আল্লাহর দরবারে বেলালের দোয়া হলো একটা, আল্লাহ তুমি আমার অপমানিত করো না, তুমি আমার সহ্য ক্ষমতা দাও, আল্লাহ তুমি আমার সহ্য ক্ষমতাটা দান করো। বন্ধুরে আমার এমনি করে পড়ে দিই, রৌদ্র যখন তুষার হয়ে গেছে রে বন্ধু, ওই রৌদ্রতে যাওয়ার পরে উমাইয়া বেলালকে টেনে 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 আপনার গরম বালুর উপরে শুইয়ে দিয়েছে। এদিকে ক্ষত বিক্ষত দেহ, উপরন্ত গরম বালি। বেলাল ছটপট ছটপট করে। এ বন্ধুরা সোনা মালিকেরা, উমাইয়ার তবু আরাম হলো না, উমাইয়ার তবু শান্তি হলো না। আব্বা গো, এবার কয়েকজন প্রহরীকে দিয়ে ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলার বুকের উপরে কয়েক মনোজনের পাথর চাপিয়ে দিয়েছে। এ আব্বা জানেরা, ও সোনা মালিকেরা, বাংলার পাড় এলাকার যুবক জওয়ানেরা, আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই যে আমার নবীর ভালোবাসায় এত কষ্ট স্বীকার করতে পারি, ইসলাম আমরা অত সহজে পাইনি, অত সহজে পাইনি রে বন্ধু। অনেক কষ্ট স্বীকার করেছেন তারা, অনেক কষ্ট স্বীকার করেছেন জগতের বুকে। আব্বা জানেরা আমার, ইতিমধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলার জবানে চলছে আনতা হাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। বাবাজি আমার, উমাইয়া সহ্য হলো না, উমাইয়া বাড়িতে গেল, লোহার একটা পেরেক নিয়ে এসেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে এসেছে ভাবা, আসার পরে এই জিহ্বা কানা টেনে বেলালের জিভের মাঝখানে পেরেক বসিয়ে দিয়েছে। বলে বন্ধু রে, নিষ্ঠুরতা কারে বলে, অত্যাচার কারে বলে, আর মহাব্বত কারে বলে, বেলাল রাদিয়াল্লাহু তাআলার জীবন দেখলে বোঝা যায়। আব্বা জানেরা, আমরা নবী মাখা মানুষ, আমরা রাসূলুল্লাহকে প্রেম করব না 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 না, আর জগতের বুকে অবহেলা করব না, শয়তানের তাবেদারি করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালি আজান শোনা যায়, জোরে বলুন ভাই সুবহানাল্লাহ। বেলালি আজান শোনা যায়, তলে তলে ফেরেশতারা কাতার যে লাগায়, শুনবো বেলালি আজান, গাইবে নবীর গুণগান। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে
সাল্লাল্লাহু গাছে চিনল নবীজিকে মাছেতে চিনল নবীজি ওগো উম্মত হইয়া চিনিলাম না গো চিনিল বনের হরিণী আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে পারেন না, কারণ হাত হিলাতে পারেন না, পা হিলাতে পারেন না, কেউ হিলাতে পারেন না। কয়েক মন ওজনের পাথর তার বুকের উপরে। আব্বা আমার এবার জিভে যখন ব্রেক মেরে দিয়েছেন শুধু গাধার মতো একটা আওয়াজ বার হয়, গু গু করে আওয়াজ হয়। কয়েকজন সাহাবী রাসূল ওই রাস্তা দিয়ে দাঁড়াতে চলে যাচ্ছেন বন্ধু আমার। এমন সময়তে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথা শুনি ওনারা একটুখানি দেখতে গিয়েছেন। আব্বা গো দেখতে গিয়ে দাঁড়াতে যাওয়া হয় না, চোখের পানি ঝরে আর কান্না করি আমার রাসূলের দরবারে হাজির হইয়া যায়। ওগো নবীজি, ওগো দরদি পয়গম্বর, হাবশী বেলালের এমন অবস্থা, হাবশী বেলালের এমন অবস্থা হুজুর গো আমরা সহ্য করতে পারি না, ভাষায় বর্ণনা করা যায় না। নিষ্ঠুর মাইয়া তারি এত কষ্ট দিয়েছে রে বন্ধু। আমার নবী পাকের কাছে হাবশী বেলালের কথা যখন সাহাবায়ে কেরামেরা বর্ণনা করতেছে, আমার নবীজি কত ব্যথায় ব্যথিত হলেন গো। কারণ আল্লাহ পাক আমার নবীজিকে রহমতের নবী বানিয়ে দিয়েছেন। এই পাগলের এখনো সময় আছে, এই দিলের ভিতরে কারো জায়গা দিও না, এই দিলের ভিতরে আমার নবীজিকে জায়গা দাও। আমার বন্ধুরা জানি না কার জীবনের শেষ আজ, আর হয়তো দেখা হবে না, আর হয়তো সাক্ষাৎ হবে না। আমি বিনয় করে বলি রে, আমি নতুনকে ভালো না বাসলে কোনো লাভ নাই, ক্ষতি নাই, কিন্তু আমার রাসূলের পাককে যদি ভালো না বাসো এহ জগতে ক্ষতি হবে, পর জগতেও ক্ষতি হবে। ঠিক না বাবা? এই জন্য অনুনয় বিনয় করি আমার নবীকে ভালোবাসুন। আসলে আবার 5টা মিনিট আমি টান তুলবো, আবার বলবো ওখান থেকে 5 মিনিট নবীর দিওয়ানা কেউ দিতে পারেন? 500 করে দেন। ধান 1 কুইন্টাল হয় না বাবা? আর ওই ছাগলটা ভালো ঘাসও খেয়েছে, গোস্তও খেয়েছে, এখন ওরে কি হবে? এ ভেজাল বলা যাবে না। কুইন্টাল ধান লাগবে, 1 কুইন্টাল আসেনি, হয় না, হয় না, হয় না। কই বলে হুজুর আপনি ওয়াজ করেন শুনতে ভালো লাগে, কিন্তু দিতে ভালো লাগে, এরকম জিনিস আছে। আমি গজলের ভিতরে অনেক করেছি। টাকা না হলে বলবো না, ধান না হলে বলবো। শুধু শুনবে, দেবে না। সভাপতি সাহেব ভালো না, মাদ্রাসার জন্য 1 কুইন্টাল ধান দিতে পারছেন না, আল্লাহ আপনার দিতে বরকত দিবে বাবা। 1 কুইন্টাল যদি না হয় তো 50 কেজি তো দিতে পারে। আমি হয়তো বিনয় করে বলতে পারি আব্বা এরকম দেন, ও তো 50 কেজি তো বলতে পারে।
হয় না দেখেন একটু হ্যাঁ 1 মণ 40 কি নাম সৈয়দ আলী 1 মণ ধান কবুল করুন রহমান নারী তাকবীর সৈয়দ আলী নামে কোথায় বসেছিল 1 মণ ধানের কত আদা করে গেল উম্মে উত্তমশীল 101 টাকা নারী তাকবীর ওইরকম টাকা দে ধান দে জোরে তাকবীর দেন না নারী তাকবীর আল্লাহ পাক দানকে কবুল করুন 101 টাকা কি নাম বজলে রহমান 500 টাকা বজলে রহমান 500 টাকা নারী তাকবীর নারী রিসালাত ইয়া রাসূলুল্লাহ সিরাজিয়া মাদ্রাসার জন্য 500 কি নাম শফিউদ্দিন মি নাম নারী তাকবীর একটু জোরে আওয়াজ দেন নারী তাকবীর আল্লাহ দান কবুল করুন নূর আলম আলী হয় না যেন পকেট খালি দানকারী গণ যেন দেখতে পায় মদিনার গলি জোরে বলেন আমিন নারে তাকবীর আসমত আলী 100 টাকা নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বাবা এ ধান আর 1 মণ হয় না একজন আছে বাবু আর 1 মণ হয় না 1 মণ অনেক দাতা ব্যক্তি আছেন তো এখানে এই আমার মায়েদের কাছে দান আমার আম্মার অনেকে দিতে পারে একসাথে দান অনেকে আপনারা দিতে ইতস্ত করছেন আমি কিছু বুঝলাম না এত হ্যাঁ আমি নূর আর একটুখানি হলে তো আমার পাশে যেত আমিনুদ্দিন আর ইনি হলে আমি নূর 100 টাকা নারী তাকবীর নারী রিসালাত আমি নূর নামে বাবা কোথায় বসেছিল 100 টাকা জলদি করে দান করে গেল ভাই আমার আমি নূর আমলের খাতা ভর্তি করে দেন আব্বা আল্লাহ আমলের খাতা হয় যেন নেকিতে ভরপুর ভাই আমার আমি নূর আর 1 মণ ধান হয় না আমিনা খাতুন হ্যাঁ যান আমার আম্মাদের ওখানে যান আমার আম্মা বোনেরা দেবী আমার আম্মা বোন আপনাদের কাছে যাচ্ছে দেখেন আমার ভাই যান ওনার সঙ্গে দেবেন ওনার কাছে বলে দেবেন আপনারা কে দিতে পারেন আমার বোন একজন আমেনা থাকতে পারে না আল্লাহ পাক আল্লাহ তাআলা 1 মণ ধান দেবে ওয়াদা করেছে আমার রাসূল পাকের আম্মা জানের নাম হলো মা আমিনা মিজা 100 টাকা বাবা আবার ভালো করে শোনেন আমার নবী যখন আম্মা হারিয়েছিলেন মায়ের পাশে বসে বসে কাঁদতেছেন শিশু নবী গোলদার আলী 1 মণ ধান নারী তাকবীর মাফিজুল রহমান 100 টাকা শিশু নবী মায়ের পাশে বসে বসে কাঁদে রে আরশের পায়া হিলে রে ওমর আলী 100 টাকা শিশু নবী মায়ের পাশে বসে বসে কাঁদে রে আরশ ও যুবক কমন ধান হয়েছে ভাই ধান মাত্র 3 মণ হয়ে বলে 3-4 মণ হবে 3 মণ মতো হয়েছে আর একজন হয় না 1 মণ ধান আমার রাসূল কাঁদছেন আহা বাড়ি কাকে আমি ডাকিব দয়াল আম্মা কে বা আমায় করে দিবে কে বা দিবে মুখে চুমা গর্ভে এতিম পিতা হারা মাও গেল চলে রে আরশের পায়া হিলে রে জিন্দা নবী মায়ের পাশে বসে বসে এক কমন ধান নেই ভাই সাইজ মন হয়ে যায় বজলে রহমান 100 টাকা আল্লাহ দ্বারা গহীন কবর
পাশাপাশি কবরে আযাবকে maaf করে দিন। বাবা আলী হোসেন 100 টাকা, বাবা আপনি 150 যে যা পারেন দেন, অসুবিধা নেই, যে যা পারেন 100 টাকা। ধান একটু বেশি হলে ভালো হতো, কারণ এলাকা চাষি এলাকা তো একটু ধানের দরকার ছিল। আমিনুর হোসেনের আম্মা নাই, আমারও মা নাই, আমার আমিনুর ভাইয়েরও মা নাই। আল্লাহ 100 টাকা দিয়েছেন, মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারী তাকবীর। ডাক্তার আমজাদ হোসেন উনি দিয়েছেন 500 টাকা। আল্লাহ পকেট যেন না হয় ফাঁকা, রাসূলের পাকের সঙ্গে সকলের হয় যেন দেখাও। আর জোরে বলুন আমিন। আব্বা আর এখন ধান হয় না আব্বা? আল্লাহ আপনার রুজিতে বরকত দেন, আল্লাহ আপনার হায়াত দারাজ করুন। ফজলুর রহমান 500 টাকা। নারে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, হায়াতকে দারাজ করুন, নবী মাখা বানিয়ে দিন, জগৎ পর জগৎ মঙ্গলময় বানিয়ে দিন। আল্লাহ আপনার নবীর ঘরটাকে সুস্থভাবে যেন পরিচালনা করতে পারি, এ তৌফিক সবাইকে দান করুন। আর জোরে বলুন আমিন। কি নাম? রশিদুল ইসলাম। এক বন্দান। আল্লাহ এমনি করে আপনার কিনা সকলকে আপনি নামাজি বানিয়ে দিবেন। আসমানি বালা আসমানে তুলে দিন, জমিনে বালা জমিনে পুঁতে দিন। আরো জোরে বলুন আমিন।